বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার 20 কোটি টাকার অনুদান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গত 5ই মে 2026 তারিখে সোনালী ব্যাংক প্রধানমন্ত্রী কার্যালয়ে স্থিতি জানতে চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি। এটা কিন্তু আমাদের প্রথম চিঠি নয়, কিন্তু ব্যাংক থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। 6ই মে যা বললাম আমি, যে সাধারণ সম্পাদিকা হিসাবরক্ষক নিয়ে সশরীরে উপস্থিত হয়েছেন, তখন তাদেরকে মৌখিকভাবে একটা কথা জানানো হয়েছে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। মৌখিকভাবে তাকে বলা হয়েছে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার 20 কোটি টাকার অনুদান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে এবং তৎকালীন প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে অর্থাৎ মাদার অ্যাকাউন্টে তা মার্জ করে ফেরত নিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা যখন আমাদের সাধারণ সম্পাদিকা আমাদের বোর্ডকে জানালেন, আমি ব্যক্তিগতভাবে গত 13ই মে সোনালী ব্যাংকের যে প্রধান কার্যালয় সেখানে ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করি এবং তার সাথে সাক্ষাৎ করে লিখিতভাবে আমি এফডিআর দুটির বর্তমান স্থিতি এবং প্রযোজ্য ক্ষেত্রে এই ফান্ড ট্রান্সফারের বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র বা এখানে যদি কোনো আদেশ হয়ে থাকে সে আদেশের অনুলিপি, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি আমি তার কাছে চিঠি লিখি এবং আমাদের ব্যাংক স্টেটমেন্ট কেন দেওয়া হচ্ছে না এই অপারগতার কারণও আমরা জানতে চাই। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি আমার পত্রে ম্যানেজিং ডিরেক্টরকে স্বনির্বন্ধ অনুরোধ করি। এটা 13ই মের ঘটনা। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো উত্তর পাইনি। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকাতে এ বিষয়ে লেখালেখি হওয়ার কারণে জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে এবং কমিটি হিসাবে আমরা একটি অ্যাডহক কমিটি হিসাবে বর্তমানে কর্মরত আছি এবং আমাদের কমিটির স্বচ্ছতা, আমাদের ব্যক্তিগত সুনাম, আমাদের প্রতিষ্ঠানের সুনামের স্বার্থে আপনাদের কাছে এই অবস্থাতে সত্য তুলে ধরাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের মহিলা এবং কন্যা শিশুদের খেলাধুলার কাজে 1972 সাল থেকে আজকে প্রায় 54 বছর ধরে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে মেয়েদের খেলার সুযোগ সৃষ্টি করবার জন্য। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অনুকূলে এই বরাদ্দকৃত 20 কোটি টাকার যে অনুদানটি ছিল তার জন্য যে 2টি এফডিআর করে দেওয়া হয়েছিল এবং যার মাধ্যমে আমরা আমাদের ব্যয় নির্বাহ করি, আমরা আমাদের বিভিন্ন প্রতিযোগিতা এবং কার্যক্রম চালাই, সেটা কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নির্দেশের বরাতে, আমি আবার বলছি যে এই এফডিআর 2টি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশের বরাতে তৎকালীন মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া ওরফে সিরাজউদ্দিন সাথী স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্পোরেট শাখা নগদায়ন করেছেন এবং পুরো টাকাটাই অন্য কাউকে দেওয়া হয়নি, অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি, কিন্তু প্রধান উপদেষ্টার ত্রাণ এবং কল্যাণ তহবিলে এই অর্থ ফেরত দেওয়া হয়েছে মর্মে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। এই 20 কোটি টাকার 2টি ইনস্ট্রুমেন্ট আমাদের জিম্মায় আমাদের লকারে ধানমন্ডি অফিসে আছে। আমাদের কাছে 20 কোটি টাকার এফডিআরের মূল ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে রয়েছে। এই অবস্থায় কি উপায়ে, কি পন্থায়, কে, কবে, কোন উপায়ে এই এফডিআর এনক্যাশ করেছে তা নিয়ে বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা এর বেনিফিশিয়ারি হিসেবে আমরাও জানতে চাই কি উপায়ে এই এফডিআরগুলো আমাদের খাতে থাকা অবস্থাতে এনক্যাশ হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিলে ফেরত চলে গেল, তা নিয়ে আমাদের মনে এবং জনমনে ক্রীড়াঙ্গনে শুধু চাঞ্চল্য সৃষ্টি হয়নি, গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্রেক করেছে।